চলে এসেছি নৌকার ভিতরে, এই যে বসেও পড়েছি। ভেতরে জোড়া রয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগে। আর একটা নৌকা তোমরা দেখতে পাচ্ছ, ওটা ইলিশ মাছ ধরে। তো আমরা এবার দেখবো যে কি মাছ আছে। আমরা এখন ইলিশ মাছ কিনছি এই নৌকাটা থেকে। এখন পুরো গঙ্গার মাঝখানে রয়েছি, ভীষণ সুন্দর, মানে এত ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা জ্যান্ত ইলিশ কিনলাম, একদম টাটকা গঙ্গার ইলিশ মাছ। তোমারই দেই গেলাম না না ভালো, লবণ কম। মাহি দুর্দান্ত, মেঘনা রনিত কেমন হয়েছে? সস্তা করে আর কিছু ছিল না রনিতের জন্য। বন্ধুরা আমরা আজকে পিকনিক করতে যাচ্ছি নৌকায় করে, বাবা মা সবাই একসঙ্গে যাবো। নীলা যাবে, মাহি, মেঘনা, রনিত সবাই মিলে আমরা আজকে নৌকায় লাইক কি বলে ওটাকে, মানে ট্যুর আর পিকনিক টাইপের একটা। আমরা এতদিন বনভোজন করেছি, কিন্তু আজকে নৌকা ভোজন হতে চলেছে। নৌকায় আমরা রান্না করব, খাবো দাবো। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর সেখান দিয়ে আমরা একটা খুব ভালো জায়গায় ঘুরতে যাব, তো সেটাও তোমাদের দেখাবো। আর ভীষণ সুন্দর একটা জায়গা। আর আমরা নৌকায় বসে আজকে রান্না করবো একটা স্পেশাল ডিশ, তো সেটা কি হতে চলেছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই যে থেকে মুম্বাই, আর আমরা বহু বছর পর আমাদের গ্রামে এসেছি। আজ আমরা ভীষণ খুশি। এই দেখুন আমাদের তিল ক্ষেত, কত সুন্দর তিল হয়েছে। এই যে তিলের ফুল। ভাই তিল খেতে প্রচুর মৌমাছি থাকে, ঠিক আছে? আগে মৌমাছি ঢুকা থাকতো আর আমি আর কল্পনা ধরতে যেতাম, ঠিক আছে? মানে জানিস না। আর এটা হচ্ছে পার্থেনিয়াম, এই গাছটা একদমই পরিবেশের পক্ষে ভালো না থাকা। এদিন কাইতেছিলাম। আর এইদিকে আছে বাদাম গাছ, দেখো কত সুন্দর হয়েছে, পুরো ক্ষেত ভর্তি বাদাম গাছ। আর বন্ধুরা আমাদের গ্রামটা ভীষণ ভীষণ সুন্দর, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবার তো আমরা সেই নৌকায় করে ঘুরতে যাব, অনেকদিন ধরে ভাবছি নৌকায় করে একদিন ঘুরতে যাব, আর যা হয়নি। তো আমার বাবারই নৌকো, তো চলো এবার সেই স্পেশাল দিনটা আজ এসে গেছে। বন্ধুরা আমরা অবশেষে আমাদের গঙ্গার পাড়ে হেঁটে হেঁটে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের গঙ্গা নদী। এর আগেও আমি তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি। এবার আমরা নৌকায় উঠবো, সব গাইসরা আগে আগে হাঁটছে। এই দেখো এগুলো হচ্ছে পাট শাক, খেতে ভীষণ ভালো পাট শাক। সবাই নামছে, নৌকায় উঠবে এবার। কি ফুল রে নিবি? দেখা তোকা দে। আমরা সবাই চলে এসেছি নৌকার ভিতরে, এই যে বসেও পড়েছি। ভেতরে জোড়া রয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগছে আমাদের। আমাকে একটু ফুল তুলছে, নিয়ে আয় নিয়ে আয়, কচুরি পুরো গোড়াটা ভেঙে নিয়ে আয়, গোড়া ভেঙে নিয়ে আয় আস্তে আস্তে। আর বাবা নৌকা চালাচ্ছে, ভীষণ মজা লাগছে আমাদের। কিন্তু বৃষ্টি আসতে পারে, জানি না আমরা আমাদের স্পেশাল ডিশটা বানাতে পারবো কি না। সামনে আর একটা তলই আছে, হেটা গেছে খারাপ হয়েছে, হেটা থাকলে সামনে বসে। বন্ধুরা তোমাদের বলেছিলাম যে স্পেশাল ডিশটা বানাবো, সেটা হচ্ছে চাউমিন। আর আমরা অনেকটা দূর চলে এসেছি নৌকায় ঘুরতে ঘুরতে, এবার আমরা চাউমিনটা বানিয়ে নিই, নাহলে আবার খিদে পেয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখো আমরা এখন পুরো গঙ্গার মাঝখানে রয়েছি, ভীষণ সুন্দর, মানে এত ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি এখানে থাকতে তাহলে বুঝতে পারতে যে কতটা ভালো লাগছে। আশা করি তোমরা ভিডিওটা দেখে কিছুটা বুঝতে পারবে, ফিল করতে পারবে যে কতটা সুন্দর জায়গায় আমরা রয়েছি। তো চলো দেখতে থাকো, রান্নাটা শুরু করি। প্রথমে আমি উনুনটা ধরে নিচ্ছি।
এইভাবে নৌকায় বসে কোনোদিন রান্না করিনি, তো অনেকদিন ধরেই আসার ইচ্ছে। আর বাবা, এটা আমাদেরই নৌকা, বাবা এই নৌকায় রান্না করে, তো সেই উনুনটাতেই আমরা আজ চাউমিনটা বানাবো। বললে খাইয়ে যাওয়া আর দেখতে পাচ্ছ আগুনটা কিন্তু সঙ্গে সঙ্গে ধরে গেল। আর গঙ্গা থেকে জল তুলে নিলাম, তো জলেরও কোনো সমস্যা নেই, খাওয়ার জলটা আমরা নিয়ে এসেছি, শুধু চাউমিনটা সিদ্ধ করব সেই জলটা এখান থেকে তুলে নিলাম। তো জলটা একটু গরম হতে থাক। ওরাও ঘুরতে পেরেছে। আর একটা নৌকা তোমরা দেখতে পাচ্ছ, ওনরা ইলিশ মাছ ধরে, তো আমরা এবার দেখবো যে কি মাছ আছে। কোথায় গেল ওনরা? আমার মা রাখে। খুচরা হবে তো? নৌকা খোলে না নৌকা। আমরা জ্যান্ত ইলিশ কিনলাম, একদম টাটকা গঙ্গার ইলিশ মাছ। তুই ভাই শোন না, জলের মধ্যে হ্যাঁ রাখ কিছু ওরে বাবা। এবার বন্ধ করে এবার এবার টাকা দে। চাউমিন রান্না করতে করতে মাছ রেখে নিলাম, ইলিশ মাছ দেখলে তোমরা। এবার চাউমিনটা সেদ্ধ করবো, কারণ জলটা গরম হতে অনেকটাই সময় লেগে গেছে। রান্না করুন মাছ খাইয়ে দে, তারপর না, আমার মা ওদিকে রান্না করে আমার জন্য রাইখা দিচ্ছে, আমিও তো একদিন বাড়ি চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে নেবো জল। আর জল ছেঁকার জন্য আমরা কিছু আনিনি, গামছায় আজকে আমরা জল ছেঁকবো। ঢেলে নি আমরা সব থেকে আসছি। ফার্স্ট টাইম গামছায় ছেঁকে চাউমিন বানাবো। বলো। কই আরেকটা ম্যাগি মশলা? হ্যাঁ, what do you think about him, sir? আমরা সবাই চলে এসেছি, এখন নামলাম নৌকো থেকে। ওই যে নৌকো রয়েছে আমাদের। বাবা আপাতত নৌকায় থাকবে, কারণ আমাদের মাছ রয়েছে, খাবার রয়েছে, আমরা এসে খাবো। আর যদি মাছ, এখানে প্রচুর লোকজন আছে, কেউ চুরি করে নিয়েও যেতে পারে। যাই হোক, চলো এবার মন্দিরটা দেখে আসি।
পাশে কে তুলবো? কেউ তুলছে না, ভিতরে ঢোকা যাবে? কেন এখানে দাঁড়াবো? তুলে দে। আমাদের মন্দির দেখা হয়ে গেছে, এখন আমরা নৌকায় উঠবো। এবার আমরা চাউমিনটা খাবো, খিদে পেয়ে গেছে আসলে। এই যে চাউমিন আমাদের সস সব পড়ে গেছে, সস ছাড়া আজকে আমাদের চাউমিন খেতে হবে। পড়ে গেছে না, তোমার ছেলে গুড্ডু ফেলে দিয়েছে। আচ্ছা, ও দাদু, আমি এই গাবলায় খাবো। ও দাদু এই খানে তোমার নৌকার এই কান যেটা দিলেই একটা যেটা বেশি সেটা খাবে। লবণ কম। মাহি দুর্দান্ত। মেঘনা, রনিত কেমন হয়েছে? সস থাকলে আর কিছু ছিল না। রনিতের জন্য শাক তুলে নিয়েছি বাড়ি আসার পথে। এত শাক আমাদের তোলা হয়ে গেছে। এবার এই যে আরো এতগুলো তুলছি, আর এই যে এখানে শুধু শাক আর শাক। মাছ নিলাম, শাক নিলাম, আমাদের আর ইচ্ছে হয়নি। এটা কি আর ইচ্ছে শাক? বন্ধুরা, আমরা সবাই ঘুরে টুরে চলে এসেছি। এখন আমরা নৌকার থেকে নামবো, তারপরে বাড়ি চলে যাবো। আর ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে দেখা হবে।